রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিজ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি একদম ভোর 4:45 থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। দেখো, সকালে উঠেই রান্নাঘরের হালটা দেখেছো? আগের দিন যেহেতু অনুষ্ঠান গেছে, তো এরকম অবস্থা তো থাকবেই। তো এর জন্য ঘুমও হয়নি রাতে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অন্ধকার থাকতে থাকতেই কাজ শুরু করে দিয়েছি। আজও অনেক বড় অনুষ্ঠান আছে, অনেক কাজ আছে। তো দেখো, আমার রান্নাঘর পরিষ্কার হতে হতে বাইরেটা সকাল হয়ে গেছে। এখন 5:30 বাজে। 5:30 কি 5:45 মতো বাজে, মানে 1 ঘন্টা মতো লেগেছে আমার রান্নাঘর পুরো পরিষ্কার করতে। তারপর বাকি সব কাজ করেছি, আগে রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি। আর তোমরা তো আমাদের মতো ঘরের বউরা যারা, তারা তো জানোই রান্নাঘর পরিষ্কার না হলে আমাদের মনে হয় জীবনটাই নোংরা হয়ে রয়েছে। রান্নাঘরের সাথে সাথে কিন্তু জীবনটা যেন পরিষ্কার হয়, তাই না? তো দেখো, আমার ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে। এখন 6:15 বাজে, আমার সব কাজ হয়ে গেছে। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, সব কিছু হয়ে গেছে। তো চলো এরপর যাব কাজে, মানে আমার যে ঘরে কাজ আছে সেই সব কাজ করতে। তো দেখো, এখন মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আজ গোপাল সেবাতে এই খাবারটা দেওয়া হয়েছিল গোপালকে। তো বাচ্চারা পড়তে এসেছে সকালবেলা, সেই কারণে ওদেরকেও একটু প্রসাদ দিয়ে দিলাম। দেখো, আমার একটা পার্সেল এসেছে, তো আমি এখন যাচ্ছি পার্সেলটা আনতে। বাচ্চারা পড়ে চলে গেছে, এখন 11টা মতো বাজে। আমি যাচ্ছি পার্সেলটা আনতে। তো চলো, পার্সেলটা আমি তোমাদের অন্যদিন দেখাবো। আজ তো চলো, আমি একেবারে আসবো বিকালবেলা। জিয়ামণি কি কাটছো? এই যে লাউ কাটছি। মনে কি কাটছো? জিয়ামণি আসতেই জিয়ামণিকে লাউ নিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে ভাজার জোগাড় কাটতেই আছি। পটল, বেগুন, আলু, কুমড়ো। আর কি? পটল, বেগুন, আলু, কুমড়ো নিচে কেটেছে, নিজেই জানে না। পটল, বেগুন, আলু, কুমড়ো, আর একটা কি? শাক ভাজা। ও, শাকটা মা কেটেছে, তো ওর জন্য আমার মনে নেই। এই যে পটল ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গেল রান্না বসাতে, খাওয়া দাওয়া করতে করতে রান্নাটা একটু বসাতে দেরি হয়ে গেল। দেখো, রেডি হয়ে নিলাম। কেমন লাগছে? আমি 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 তো পড়তাম আরো না খেয়ে, আমি আইবুড়োর সময় পড়তাম একটা কালো নিতাম। আমার আজকের লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সব কাজ বাজ আমাদের হয়ে গেছে, আমরা রেডি হয়ে বসে আছি। আর এদিকে মা রান্নাঘরে, আর এদিকে আয়ুষ এসে গেছে এখন পড়তে। ও মা ভাজা বসিয়ে বাইরে বসে রয়েছে, তেল গরম বসিয়েছে কিছু তরকারিপত্র বসাবে বলে। আর ওদিকে আমরা সবাই বসে ওয়েট করছি। তো চলো, মা রান্নাবান্নাগুলো করে নিক। আর এদিকে যে মাতাজি কালকে এসেছিল, সেই মাতাজি অতটা ঘরটা আমাদের মানে বাড়িটা চেনে না। তো আমাকে ফোন করলো, বললো যে একটু এসে নিয়ে আসতে। তো সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তো চলো সেখান থেকে তাকে নিয়ে আসি। আসলে এদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে। তো চলো মাতাজিদের নিয়ে আসি, এসে আবার পুজোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কোথাও যেও না, সঙ্গে থেকো। এই যে বাঁধাকপির মাঞ্চুরিয়ান, বাঁধাকপির পকোড়াটা হচ্ছে এখন নাকি? হ্যাঁ। আর আমার এদিকে ফ্রাইড রাইসটা প্রায়। দেখো ফ্রেন্ড, আমি করছি আর আমার ফ্রাইড রাইসটা। সত্যি কি এটা? সত্যি বলো। কে দাঁড়িয়ে আছে গ্যাসের কাছে সেটা বন্ধুরা ঠিক সত্যি জানবে। না মিথ্যা বলো? কমেন্ট করো কে গ্যাসের কাছে দাঁড়িয়ে আছে, আমি না ও। সত্যি মিথ্যা জানাও তোমরা। তোমরা সব সময় দেখতে পেয়েছো যে এইখানে একটা রান্না হয় আর ওইখানে একটা রান্না হয়, আমি এদিকেরটা থাকি ওদিকেরটা থাকি। দেখো, মাতাজিরা এসে গেছে, আর তার মধ্যে বাচ্চারা, ববিতা সবাই এসে গেছে। আর তারপরেই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি আমরা ভোগ নিয়ে ওপরে, ভগবানকে ভোগ লাগাবো। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দেবো। তো চলো, আজ ভোগে কী কী রান্না হয়েছিল দেখতেই পাচ্ছ। আজ ভোগে রান্না হয়েছিল, তোমাদের তো ভাজাগুলো বলেইছিলাম যে 5 রকমের ভাজা আছে। আর তারপর রান্না হয়েছিল ফুলকপির কষা, বাঁধাকপির মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, শিম সর্ষে, লাউ বড়ি দিয়ে, আর একটা চাটনি হয়েছিল জানো তো, অসাধারণ।
পেঁপে দিয়ে, কামরাঙা দিয়ে, কচি লেবু আমাদের গাছে হয়েছে সবটা পুরোটা কেটে দিয়ে দিয়েছি। লেবু, কামরাঙা, আম আর পেঁপে 4 রকম জিনিস দিয়ে চাটনি, হেব্বি হয়েছিল খেতে চাটনিটা। আর তারপরেই এখানে ভগবানের সামনে ভোগ রেখে দিতে মাতাজি চলে এসেছে পুজো দিতে। তো চলো আমাদের প্রিয় মাতাজি পুজোটা দিয়ে দিক, আর আমরা কিন্তু সঙ্গে আছি। মাতাজি বলছে এটা দিতে ওটা দিতে, আমি দিয়ে দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর পুজোটা দেখতে থাকো। রাধে। তো চলো পুজো শেষ, ভগবানকে ভোগ লাগানো হয়ে যাওয়ার পর সঙ্গে বসিয়ে দিয়েছি বাচ্চাদের এবং মাতাজিতে প্রসাদ দিতে। এখন বেশি বাজে না, 9টা মতো বাজে। খুব তাড়াতাড়ি প্রসাদ দিতে বসে গেছি, কারণ মাতাজিরা বাড়ি যাবে। 2জন মেয়ে এসেছে বাইরে, তো তাদেরকে তো তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, তাই না? আর এদিকে বাচ্চাদেরও বসিয়ে দিলাম খেতে। তো চলো সবাইকে প্রসাদ দিয়ে দিই, তারপরে আমরাও বসে যাবো প্রসাদ পেতে। তোমরা কোথাও যেও না, সঙ্গে থাকো আর সবটাই দেখতে থাকো। এখানে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, একদম স্কিপ করো না, পুরো খাওয়া দাওয়াটা দেখবে। অনেক কিছু মজা আছে এর মধ্যে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক দিন বাদে প্রসাদ পেতে বসেছি। ওই 4-5 দিনের ব্রত করেছিলাম না, সেই কারণে আমার 2 বান্ধবী মিলে একজন ভাত মেখে দিচ্ছে, একজন খাইয়ে দিচ্ছে। এত কপাল ভালো আমার, সত্যি। ভালোবাসা হয়তো এভাবেই পাওয়া যায়। তো দেখো জয়েশ আবার ওখানে বসে যাচ্ছে খেতে, ওকেও দিতে হবে। তো চলো, এত ভালোবাসার মান মর্যাদা যদি রাখতে পারি, এই আশীর্বাদ তোমরা করো, একসাথে যেন আমরা থাকতে পারি। আজ প্রসাদগুলো কিন্তু অন্যরকম স্বাদ হয়েছিল, অসাধারণ অসাধারণ। সবাই বলছিল আজকের প্রসাদটা একদমই নাকি আলাদা। দামোদর ব্রতের হয়তো এটাই ফল, দামোদর ব্রত আজ শেষ হচ্ছে। তো আমরা সেজন্যই আজ যা যা আমাদের দামোদর ব্রততে বারণ ছিল সেই সবই রান্না করতে হয়েছিল, আর সবটাই সর্ষের তেলে, কারণ আমাদের দামোদর ব্রততে সর্ষের তেলটা মোস্ট ইম্পর্ট্যান্ট বন্ধ ছিল। সবাই প্রসাদের পর এই 3 জন বাকি ছিল, যে জিয়ামণি 3 জনকে দিয়ে দিচ্ছে প্রসাদ। আর আমরা ওখানে খাওয়া দাওয়ার পর গল্প করছি, আর তোমাদের দাদা একদম ঘুমিয়ে পড়েছে। আর দিনুদা যেহেতু একটু লাস্টে এসেছে, তাই জন্য বাবা মেসোর সাথে
খেতে বসে গেছে। আর ববিতা ওখানে বসে আছে, বাচ্চারা ওই খাটে খেলা করছে। তো চলো, আজও অনেকটা এনজয় হলো, অনেকটা মজা লাগলো। সত্যি ভগবানের অশেষ কৃপা যে এতটা খুশি আমি পেয়েছি। আজকের রাস পূর্ণিমার চন্দ্রদেব তোমরা হয়তো ভালোভাবে পরিষ্কার দেখতে পাচ্ছ না, সেখানে কিন্তু রাধা কৃষ্ণ দুজনেই আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো এটুকুই থাক। তোমরা সবাই কালকে আবার দেখা হবে। তো ভালোবেসে বলো রাধে রাধে, হরে কৃষ্ণ।